সোনার স্কুলে ছেলেটা রূপাকে হাসপাতালে দেখে জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস? তখন সাক্ষ্যদীপ বলে তোমরা কি একই স্কুলে পড়াশোনা করো, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তুমি তাকে ক্লাসে নিয়ে যাবে। এদিকে ক্লাসে সোনা ভাবতে থাকে বাড়িতে যা যা হয়েছিল। তারপর আরিয়ান একটা নোটবুক সোনার দিকে দিলে সোনা একটু খুশি হয় আর ভাবতে থাকে আরিয়ান আমার সঙ্গে কথা বলতে চাই। এরপর ক্লাসের বাইরে এসে দেখা করে। তারপর আরিয়ান বলে তুই তো জয়ের ভালো বন্ধু, তোর কাছে জয়ের ফোন নাম্বার আছে। তারপর সোনা প্রচণ্ড রেগে গিয়ে বলে তোর কি মনে হয় আমি ওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? তুই আমার কাছে ওর ফোন নাম্বার চাইছিস, কি করে করতে পারলি তুই এটা? তারপর রূপা আসছে স্কুলে, এটা দেখে রূপার কাছে চলে আসে আরিয়ান। তখন সোনা বলে তুই প্রথম ক্লাস মিস করেছিস, এখন তুই ক্লাসে যা। তখন আরিয়ান বলে তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন, তুমি কি ওর গার্জিয়ান? তখন সোনা বলে হ্যাঁ। আরিয়ান বলে তুমি তাহলে ওর গার্জেন, অথচ তোমার কাছে তার ফোন নাম্বার নাই। তারপর রূপা বলে তোরা ঝগড়া করিস না। তারপর আরও অনেক সঙ্গে কথা বলতে চলে যায়। তারপর সোনা ভাবতে থাকে জয়ী মায়ের মতো আমার পছন্দর জিনিস আমার কাছ থেকে কেড়ে নেবে। এদিকে আরিয়ান রূপাকে তার ব্যান্ডের গান করার জন্য অফার করে। তারপর মিসকা রূপাকে ফোন করে আর বলে এই তো আর মাত্র 4 দিন। রূপা বলে 7 দিন পর আমার প্রোগ্রাম আছে, তাই আমি প্র্যাকটিস করছি। এদিকে সূর্য রেস্টুরেন্টে কিছু লোকজন নিয়ে এসে বলে এর আগে যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো অন্য লোকগুলো করেছিল। এরপর দীপা সূর্যকে বলে আমাদেরকে নিয়ে আপনার ভাবতে হবে না। তখন সূর্য বলে যেটা হয়েছে সেটা নিয়ে আমি সেখানে কোনোভাবে দায়ী। এই রেস্টুরেন্ট আগের জায়গা ফিরিয়ে দেওয়া পর্যন্ত এবং জয়ীর অপারেশন না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। এদিকে সোনা বাড়িতে এসে দেখে চারু ব্যাগ গোছাচ্ছে, কেননা সূর্য চারুকে জানিয়ে দিয়েছে তাকে আর মেনে নেবে না। তারপর সোনা চারুকে বলে আমি আমার মা মানে দীপা সেনগুপ্তকে আমাদের লাইফ কন্ট্রোল করতে দেব না। এদিকে দেখা যায় আরিয়ান রূপার জন্য অপেক্ষা করছে। তখন আরিয়ানের বন্ধুরা আরিয়ানকে টিটকারি মারতে থাকে। তখন বলে তুই যে আমাদের সঙ্গে মারপিট করছিস যদি রূপা দেখে ফেলে। আরিয়ান বলে রূপা চোখে দেখতে পায় না। তারপর আরিয়ান একটা গান শুরু করে আর সেই গানটা শেষ করে রূপা। ওদিকে মিশকা ভাবে এই গানটাই তোমার শেষ গান হয়ে দাঁড়াবে।